والذين هم للزكاة فاعلون আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমানদার যারা হবে, মুমিন যারা হবে, তাদের উপর যখন যাকাত ফরজ হয়ে যাবে, এই যাকাত তারা আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য যাকাত তারা আদায় করবে। ও মুসলমান ঈমানদার আল্লাহর গোলামের দল, তামাম দুনিয়ার ভিতরে যদি আজকে তাকানো হয়, অনেক মুসলমান আছে সে বলে আমি ঈমানদার, আমি মুমিন, কোটি কোটি টাকার মালিক হয়েছে, কিন্তু ঠিক মতো যাকাত দেয় না। বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিনের কথা অনুযায়ী যে ব্যক্তি যাকাত দিবে না, আল্লাহর একটা ফরজ আইনকে যদি কোনো ব্যক্তি অস্বীকার করে আর যদি না মানে, এক সময় আল্লাহ রাব্বুল আলামিন তার ঈমানকে ধ্বংস করে দেয়। এই জন্য প্রত্যেকটা মুসলমানকে তাদের যাকাত আদায় করতে হবে। সে যদি ঈমানদার দাবি করে, আর যদি ঈমানদার দাবি করে, অবশ্যই অবশ্যই তার যাকাত আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যদি দুইটা জায়গার ব্যাপারে গ্যারান্টি দিতে পারো, আমি রব্বুল আলামিন আল্লাহর হাবিব বলেন আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন, এক নম্বর হলো নিজের লজ্জা স্থানের হেফাজত করা। ও মুসলমান ঈমানদার আল্লাহর গোলামের দল, আজকে মানুষ তামাম দুনিয়ার মধ্যে জিনা, ব্যভিচার, অন্যায় অত্যাচার করেছে। এই অন্যায় অত্যাচার করার কারণে মানুষগুলা তাদের লজ্জা পর্যন্ত তারা হারিয়ে ফেলেছেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার হাবিব বলেন যে এই ব্যক্তি দুই মুচলের মধ্যে এই ব্যাপারে যদি কেউ সিকিউরিটি দিতে পারে, অর্থাৎ এই জিহ্বার ব্যাপারে যদি কেউ সিকিউরিটি দিতে পারে, আল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাকে জান্নাত দিয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। আর ইবনে নু'মান বাশীরিন قال قال رسول الله صلى الله عليه وسلم المسلمون كرجل واحد إن اشتكى عليه اشتكى كله وإن اشتكى رأسه اشتكى كله مسلم بابي ترحم المؤمنون وتفاوض فيهم। আল্লাহর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন সকল মুসলমান একই ব্যক্তি, সকল মুসলমান এক ব্যক্তির সত্তার মতো। যখন তার চোখ যন্ত্রণা হয় তখন তার গোটা শরীর যেমন ব্যথিত হয়। একজন মুসলমান যদি কষ্ট পায়, আরেকজন যদি মুমিন কষ্ট না পায়, আল্লাহর নবীজি বলেন সে কখনো পুরাপুরি মুমিন হতে পারে না। আজকে যদি আপনি সিরিয়ার দিকে তাকান, আজকে যদি আপনি ও মুসলমান আফগানের দিকে তাকান, আফগানের কি অবস্থা, কি পরিস্থিতি আপনি একটু তাকান। ও মুসলমান আমি ঘুমাই, আমি ঠিকই খাই, অথচ আমার আফগানের মা বোনেরা কত কষ্টভাবে জীবন যাপন করে, সন্তান ঠিক মতো খাবার পায় না, মায়ের সামনে মেয়েকে ধর্ষণ করে, বাবার সামনে স্ত্রীকে, স্ত্রীর সামনে স্বামীকে মেনে ফেলার মতো এই কাজগুলা করছে। আর আমি মুসলমান, আমার পক্ষ থেকে একটা প্রতিবাদী আওয়াজও আসে না। ও মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম, আল্লাহর নবীজির কথা অনুযায়ী কিন্তু আমি কখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারি নাই। আল্লাহর নবী বলেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال المؤمن ما ألف ولا خير في من لا يؤلف ولا يؤلف। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুমিন ব্যক্তি ভালোবাসা ও দয়ার প্রতীক। ওই ব্যক্তির মধ্যে কোনো কল্যাণ নাই যে কাউকে ভালোবাসে না, ওই ব্যক্তির ভিতরে কোনো কল্যাণ নাই যে কোনো মুমিনকে ভালোবাসতে শেখে না। আজকে তো এক ধরনের মুসলমান ইমানদার আছেন যারা মুমিন দাবি করে অথচ ইমাম দেখতে পারে না, আলেম উলামা দেখতে পারে না। আলেম উলামা দেখলে যেমন গায়ের মধ্যে মানুষের অ্যালার্জি হলে যে চুলকানি হয়, এক ধরনের ইমানদার মুমিন তারা দাবি করে, অথচ আলেম দেখলে, কোরআনের পাখি দেখলে এদের গায়ের ভিতর চুলকানি শুরু হয়ে যায়। বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে
যা কিছু মানুষকে বুঝিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের ব্যাপারে আরো একটা কথা বলে দিলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারাই তো সত্যিকার মুমিন যারা আল্লাহ ও তার রাসূলের উপর ঈমান এনেছে, এরপরে এতে কোনো সন্দেহ করেনি এবং আল্লাহর পথে তাদের জান মাল দিয়েছে, জিহাদ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরাই সচ্চ ঈমানদার। আমাদের শিক্ষা, আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা, আল্লাহর দেওয়া যা কিছু আছে আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর কোরআনের রাজ কায়েম করার জন্য আমার জান, আমার মাল সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় ব্যয় করে দিতে হবে। বলেন ঠিক কি না? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করেন, বিশ্বনবী যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য বললেন, আমি তো যুদ্ধের ময়দানে যাব, যার বাড়িতে যা আছে সব কিছু আমার কাছে নিয়ে আসো। কে কয় টাকা দিবা, কে কোনটা দিবা আমাকে দাও। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার সম্পদের সব থেকে অর্ধেক আল্লাহর নবীজির পাও মুবারকের কাছে নিয়ে এসেছেন। হযরত আলীও নিয়ে এসেছেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এনেছেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট একটা টুবলা নিয়ে বিশ্বনবীর দরবারে গিয়ে দাঁড়াইছেন। আল্লাহর নবীজি ডাক দিয়ে বললেন, আবু বকর, হযরত ওসমান তার মালের অর্ধেক দান করছেন। তাকে ডাক দিয়েছেন, ওসমান তুমি তোমার মাল থেকে কতটুকু আমাকে দিয়েছো ইসলামের জন্য? হযরত ওসমান বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যত সম্পদ আছে আমার সম্পদের অর্ধেক আমি নিয়ে এসেছি, আর অর্ধেক আছে। ওমরও তাই বললেন, হযরতে ওসমান সেটা বললেন, হযরত ওমর বললেন, হযরত আলী বললেন। হযরত আবু বকরকে যখন জিজ্ঞাসা করে, আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িতে আবু বকরকে বলেন, ও আবু বকর তুমি কি এনেছো, তোমার বাড়িতে কি রেখে এসেছো? আল্লাহর নবীজির জবাবে আবু বকর চোখের পানি দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িতে যাবতীয় যত সম্পদ আছে সব কিছু আমি বিশ্বনবীর পায়ের কাছে এনে রেখেছি। আমার বাড়িতে একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত আছে। বলেন সুবহানাল্লাহ। তার মানে জান যে দিয়েছে, মাল যে দিয়েছেন, ওই মালটা রব্বুল আলামিনের দরবারে খরচ করতে হবে। অন্য কোথাও যদি খরচ করি, বিশ্বাস করেন এই মুসলমানের ঈমানের দাবিদারে সে কোনোদিন জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারবে না। বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূলের উপরে, রাসূল ওই হিদায়াতের উপরে ঈমান এনেছেন যারা তার রবের পক্ষ থেকে যেটা নাযিল হয়েছে বিশ্ব নবীর উপরে, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে এবং আল্লাহর কিতাবের প্রতি ঈমান এনেছে, যারা নবীর প্রতি ঈমান এনেছে এবং মালায়েকা ফেরেশতার প্রতি ঈমান এনেছে, এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিতাব সমূহের প্রতি যারা ঈমান এনেছে, এবং এদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আল্লাহর আনুগত্য করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে
করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ও ঈমানদাররা, তোমরা তা কেন বলো যা তোমরা করো না। আমাদের দেশে অনেক নেতা আছে, অনেক মুসলমান দাবি করে, বলে কালবাট উঠায়া দেব, আমি যদি এইবারকার ভোটে জয়লাভ করি তাহলে তোমাদের রাস্তা করে দেব, বাড়ি বাড়ি তোমাদেরকে অবশ্যই কাঠ বিতরণ করব। আল্লাহ তাআলা বলেন, তুমি যেটা করো না, যেটা করতে পারবে না, ওটার ওয়াদাও দিবা না আর ওটার কথাও বলবা না। অথচ আমরা মুসলমান দাবি করি, ইমানদার দাবি করি, অথচ রব্বুল আলামিন বলেন তুমি যেটা করতে পারবা না, যেটা করো না, সেটা অন্য কাউকে বলার জন্য কোনো দরকার নাই। আল্লাহর নবীজি বলেন, عن أنس بن عن النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يحب لأخيه ما يحب لنفسه। আল্লাহর নবীজি বলেন, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করেছেন, তোমাদের মধ্য হইতে কেউ ঈমানদার হতে পারবে না যতক্ষণ সে না তার ভাইয়ের জন্য তাই পছন্দ করে যেটা সে নিজের জন্য পছন্দ করে। ও মুসলমান, আপনি চিন্তা করুন, আপনি আপনার জন্য যেটা পছন্দ করেন সেটা যদি আপনি আপনার মুসলমান ভাইয়ের জন্য পছন্দ না করেন, আল্লাহর হাবিব বলেন সে কখনো প্রকৃতিক ঈমানদার হতে পারে না। অথচ আপনি 5 তলা বিল্ডিং নিজে করেছেন, বাপের টাকা পয়সা সব কিছু নিয়ে নিছেন, অন্য ভাইকে কিছুই দেন নাই। আপনি আপনার জায়গায় ঠিক আছেন, কিন্তু ছোট ভাইটা ফকিরের বেশে একটা টিনের করে ঘুমায়, অথচ আপনি 5 তলা বিল্ডিং এর মধ্যে ঘুমান আর নিজেকে হাজী সাহেব দাবি করে মনে করেন জান্নাতের টিকিট নিয়ে শুয়ে আছি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি মুমিন হতে পারবে না যতক্ষণ না তুমি যেটা তোমার নিজের জন্য করবা এবং যেটা তুমি তোমার ভাইয়ের জন্য, তোমার যেটা পছন্দ হবে, তুমি যেটা পছন্দ করবা সেটা তুমি তোমার ভাইয়ের জন্য পছন্দ করবা। আল্লাহর নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হুয়া তাবাউ জিতুক। আল্লাহর নবী বলেন, তোমরা মুমিন একজন আরেকজনের ভাই। এক ভাই যদি বিপদে পড়ে অন্য ভাই এগিয়ে আসবে, এটাই একটা মুসলমানের দায়িত্ব, একজন ঈমানের দায়িত্ব, একজন মুমিনের দায়িত্ব। আর অথচ একজন মুসলমান ভাই যদি বিপদে পড়ে, অথচ আমরা আর কয়েকজন মুসলমান ভাই হাত তালি দিয়া তামাশা দেখি, বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতর অন্য জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিন মিনকুম ওয়া লা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রাহিমা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ওইসব লোক যারা ঈমান এনেছো, তোমরা একে অপরের মাল অন্যায়ভাবে খেও না। ও মুসলমান, তুমি নিজেকে ঈমানদার দাবি করো, অথচ বোনের হকটা ঠিক মতো বুঝাইয়া দাও না। বোনটা বারবার তোমার বাড়ির পাশে ঘুর ঘুর করার বলে, ভাই আমার হকটা আমাকে বুঝাইয়া দে। বোন 1 লাখ টাকা পাবে, তুমি 20,000 টাকা দিয়া বোনটাকে বিদায় করো, আর ওই টাকা দিয়া মক্কা মদিনায় গিয়া হজ করে তুমি চিন্তা করে জান্নাতের সার্টিফিকেট নিবা, কখনো কোশ্চিন কালেও পারবে না। এটা কে বলেছেন? বলেন আল্লাহ বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সন্তুষ্ট চিত্তে লেনদেন করা উচিত। আজকে তো আমরা মানুষের সঙ্গে লেনদেন এমন ভাবে করি, যদি 1000 টাকা বা 5000 টাকা হাওলাত দেওয়া হয়, যেই ব্যক্তি তাকে হাওলাত দিয়েছেন ওই হাওলাতওয়ালা ব্যক্তি মনে হয় বিশাল বড় হয়ে যায়, মিসকিন হয়ে যায়, তার কাছে বারবার চাইতে চাইতে এক সময় লজ্জার ঠেলায় আর তার কাছে টাকাই চায় না। বলেন ঠিক কিনা? আল্লাহর নবীজি বলেন, তোমাদের লেনদেনটা সুন্দর হতে হবে। কোরআনে আল্লাহ তাআলা এই শিক্ষা আমাদেরকে দিয়েছেন, তোমরা নিজেরা
নিজেদের হত্যা করো না। ও মুসলমান, আজকে ক্ষমতার জন্য, পাওয়ারের জন্য একজন মুমিনকেও হত্যা করার ব্যাপারে একটু গাও কাঁপে না। এই বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহি আলাইহি, যিনি 50টা বছর কোরআনের দাওয়াত দিয়েছেন, যেই ব্যক্তি গোটা বিশ্বের 100টা রাষ্ট্রে কোরআনের দাওয়াত দিয়েছিলেন, যে ব্যক্তিকে বলা হতো কোরআনের পাখি, অথচ নিজের ক্ষমতার মসনদ ওই বদমাইশ আবু জাহেলের গ্রুপ টিকায় রাখার জন্য এই আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহি আলাইহির মতো মানুষকে হত্যা করে দুনিয়ার থেকে বিদায় করেছে। বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, শতকরা 95% মুসলমানের দেশে ওসমান হাদি নামের যে ছেলেটাকে হত্যা করা হয়েছিল, ওই ব্যক্তির একটাই স্লোগান ছিল, আমি ইনসাফ ভিত্তিক জীবন ব্যবস্থা রাষ্ট্র কায়েম করব। এই অপরাধের কারণে, এই ইসলামী মুভমেন্ট থাকার কারণে, এই ইসলামী ব্রেন তার থাকার কারণে কাফের বেঈমানের দল তাকেও দুনিয়ার থেকে শাহাদত করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কখনো কাউকে হত্যা করো না। যেই ব্যক্তি কাউকে বিনা কারণে হত্যা করলো, সে যেন গোটা মানব জাতিকে হত্যা করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার জায়গা হলো জাহান্নাম। নিশ্চয় জানাবে আল্লাহ তোমাদের উপরে মেহেরবান। আল্লাহর চাইতে বড় করুণাময় রহমান আর মেহেরবান দুনিয়াতে অন্য কেউ হতে পারে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ولا تأكلوا أموالكم بينكم بالباطل وتدلوا بها إلى الحكام لتأكلوا فريقا من أموال الناس بالإثم وأنتم تعلمون। তোমরা করে অপরের মাল বেআইনি ভাবে খেও না এবং ইচ্ছাকৃতভাবে অন্যের মালের অংশ অন্যায়ভাবে দখল করার জন্য বিচারকদের নিকটে দাবি পেশ করো না। অথচ আমাদের দেশে যদি কোর্টের বারান্দায় যাওয়া যায়, যার টাকা বেশি সেই ব্যক্তি কোর্ট থেকে জামিন পাওয়া যায়, তার পক্ষে রায় চলে আসে। বলেন ঠিক কিনা? অথচ গরিব ব্যক্তির যে তুমি মালটা অন্যায়ভাবে তার কাছ থেকে কেড়ে নিয়ে গেলে, মনে রাখবা তুমি লাভ দুনিয়াতে কিছুদিনের জন্য করলে, পরকালে কিন্তু রব্বুল আলামিনের দরবারে জাহান্নামের ব্যবস্থা হয়ে যাবে। ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসসাইলি ওয়াল মাহরুম, এবং তাদের মালের মধ্যে ভিখারি ও বঞ্চিতদের অধিকার ছিল। আরে আল্লাহ কি সুন্দরভাবে বলেন, ও কোটিওয়ালা, ও কোটিপতি, টাকাওয়ালা, ও ধানসীনওয়ালা, ও ধনট্ট ব্যক্তিওয়ালা, তোমার কাছে গরিব মানুষের অনেক হক আছে, তুমি তাদের হকগুলা সঠিকভাবে আদায় করো, না হলে আহকামুল হাকিমিনের দরবারে কিয়ামতের মাঠে জাহান্নামের ভিতরে আল্লাহ তাআলা নিক্ষেপ করবেন। তাও উল্টাবে। বলেন নাউযু বিল্লাহ। আল্লাহ তাবারক তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর লিওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াসিদাহুম মিন ফাদলিহি ইন্নাহু গফুরুন শাকুর। আল্লাহ তাবারক তাআলা বলেন, যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে, নামাজ কায়েম করে, আমি তাদেরকে যা কিছু রিজিক দিয়েছি তা থেকে তারা গোপনে দান করে। ওপেনে না, কিসে? গোপনে। আর আজকে তো আমরা যদি নির্বাচনের আগে যদি কাউকে কোথায় দাওয়াত দেওয়া হয়, তাহলে এমন ওপেন করি, ওটার কোনোদিন গোপন থাকে না, ওটা পাবলিশ হয়ে আবার মিডিয়াতেও ভাইরাল হয়ে যায়। বলেন ঠিক কিনা? আবার ওয়াদা করে 5 লাখ টাকা দিবে, ওই 5 লাখ টাকা দিতে দিতে হাত বদল হইতে হইতে দেখা যায় দানওয়ালা যাকে দান করবে সেখানে 1 লাখ টাকা এসে পৌঁছায়। বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
তোমাদের যেটা রিজিক দিয়েছি ওই রিজিক থেকে তোমরা গোপনে রব্বুল আলামিনের জন্য খরচ করবা। নিশ্চয়ই তারা এমন এক ব্যবসায়ের আশা করে যার মধ্যে কখনো লোকসান হবে না। রব্বুল আলামিন বলেন, এমন একটা ব্যবসার তোমরা আশা করো, দুনিয়ার ব্যবসায় লাভ আছে, লস আছে, লোকসান আছে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলেন আখিরাতের ব্যবসায় কোনো লস নাই, বরং তার লাভ হলো রব্বুল আলামিনের জান্নাত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে আল্লাহ তাদের বদলা পুরোপুরি তাদেরকে দিয়ে দেন এবং তার মেহেরবানি থেকে আরো বেশি দান করেন। নিশ্চয়ই তিনি গুনাহ মাফ করেন এবং নেক আমলের কদর আল্লাহ তাবারক তাআলা করেন। বলেন ঠিক কিনা? ওয়া মা কানা লিনা